আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের বাইন্যান্সের পাসওয়ার্ড আমরা ভুলে যাই, কিন্তু বাইন্যান্স আমাদের লগইন করা থাকে বা বাইন্যান্স আমাদের লগইন করা থাকে না, কিন্তু আমরা বাইন্যান্সের পাসওয়ার্ড ভুলে যাই। তো সেই ক্ষেত্রে যখন আমাদের বাইন্যান্সের পাসওয়ার্ড আমরা ভুলে গেছি কিন্তু বাইন্যান্স আমাদের লগইন করা আছে, তখন আমাদের পাসওয়ার্ড যদি জিমেইলে সেভ করা থাকে তাহলে কিন্তু আমরা সেই জিমেইল থেকে পাসওয়ার্ডটা দেখে নিতে পারি। কিন্তু যদি আমাদের পাসওয়ার্ডটা সেভ করা না থাকে তাহলে কিন্তু আমরা সেই পাসওয়ার্ডটা আর দেখতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো এই বাইন্যান্সের পাসওয়ার্ড কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে সরাসরি দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দিবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, চলুন কথা না বেরিয়ে কাজটা শুরু করি। তো তার জন্য আপনারা চলে আসবেন, এই যে এরকম দেখতে পাচ্ছেন বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পরে আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন হচ্ছে বাইন্যান্সের লোগো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন বাইন্যান্স প্রো লেখা থাকবে, বা যদি আপনারা বাইন্যান্স প্রো ইউজার হয়ে থাকেন তাহলে বাইন্যান্স প্রো ইউজ করবেন। আর যদি এখানে দেখেন বাইন্যান্স প্রো, আমার যেমন লেখা আছে বাইন্যান্স লাইট, এই জায়গায় যদি আপনাদের বাইন্যান্স প্রো লেখা থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে আগে বাইন্যান্স প্রো করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে উপরে কর্নারে দেখতে পাবেন সেটিং অপশন, এখানে ক্লিক করবেন। অথবা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর সার্ভিস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা অপশন খুঁজে নেবেন, আমি একটু খুঁজে বের করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। সিম্পল একটা কাজ, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যদি এই যে এখানে এই অথেন্টিকেটর অ্যাপ, ইমেইল বা এখানে পাস কি এগুলো যদি আপনাদের অন করা না থাকে তাহলে এগুলো আপনারা জাস্ট অন করে নেবেন, এগুলো আর কি সিকিউরিটি পারপাসের জন্য। এগুলো অন করে থাকলে আপনাদের বাইন্যান্সের সিকিউরিটি অনেক হাই থাকবে। তো এইগুলো সম্পর্কে আপনাদের যদি ভিডিও লাগে কিভাবে এগুলো করবেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করতে আসছি সেই ক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন। এখানে বলছে কি ইন অর্ডার টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথড্রলস P2P সেলিং অ্যান্ড পেমেন্ট সার্ভিস মাইট বি ডিসেবল ফর 24 আওয়ার্স আফটার ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। মানে আপনি এখান থেকে ডলার P2P ডলার কিনতেও পারবেন না, সেল করতেও পারবেন না 24 ঘন্টার জন্য, যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন। ট্রেডিং করতে পারবেন কিন্তু ডলার বাই সেল করতে পারবেন না। তারপরে আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ভেরিফিকেশন চাচ্ছে। তো বাইন্যান্সের সিকিউরিটি অনেক হাই, যার কারণে এখানে ভেরিফাই যাচ্ছে। তো এখানে আমি ক্লিক করব। তো এখান থেকে আমি অথেন্টিকেটর অ্যাপ, যেটা আপনাদেরকে বলছিলাম প্রথমেই, এই অথেন্টিকেটর অ্যাপ থেকে ভেরিফাই করব। তো আমি এই অথেন্টিকেটর অ্যাপসের কোড নিয়ে আসব। অথেন্টিকেটর অ্যাপসে চলে আসলাম, আসার পরে এখানে আমার বাইন্যান্সের কোড আছে, এখান থেকে আমি বাইন্যান্সের কোডটা নিয়ে যেয়ে ওখানে বসাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অথেন্টিকেটর অ্যাপসের কোডটা নিয়ে এখানে বসিয়ে দেই, তারপর আপনি এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং এখানে উপরেও কিন্তু লেখা আছে যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু 24 ঘন্টার জন্য রেস্ট্রিকশন হয়ে যাবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নাই। এখানে কিন্তু ওল্ড পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন নাই। এখানে জাস্ট নিউ পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড, দুইটাই নিউ পাসওয়ার্ড দিবেন। মানে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটাই দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতেছি না। আপনাদের যদি পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এভাবে করবেন, কোনো সমস্যা নাই, সিম্পল ব্যাপার। আপনারা এখানে আসবেন, এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবেন, কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই যে এখানে যে তিনটা অপশন আছে এই তিনটাতেই কিন্তু টিক মার্ক করতে হবে। এখানে দেখুন 8 to 128 ক্যারেক্টার, অ্যাটলিস্ট 1 নাম্বার, অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, মানে বড় হাতের লেটার যে কোনো একটা এবং একটা নাম্বার, এবং এখানে 8 থেকে 128 ক্যারেক্টার, মানে সর্বনিম্ন 8টা অক্ষর এবং সর্বোচ্চ 128 অক্ষরের একটা পাসওয়ার্ড আপনারা দিতে পারবেন। তো এখানে যেটা দিবেন এখানেও সেম দিবেন। দেওয়ার পরে এখানে কনফার্ম এটা জ্বলে উঠবে, এখানে ক্লিক করে দিবেন, আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা পরবর্তী 24 ঘন্টা আপনারা এখান থেকে P2P সেলিং বা বাই সেল করতে পারবেন না। দুঃখিত, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনাদেরকে দেখালাম না, কারণ আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন নেই। আমার এমনিতেই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং, যার কারণে পাসওয়ার্ডটা আমার নিজেরই মনে থাকে না, আমি আর কি খাতায় লিখে রাখছি। তো এই পাসওয়ার্ডটা আমার পরিবর্তন করার প্রয়োজন নেই, জাস্ট আপনারা আমাকে রিকোয়েস্ট করছিলেন, অনেকেই কমেন্ট করছিলেন, যার কারণে এই ভিডিওটা নিয়ে আসলাম, যাতে আপনারা পাসওয়ার্ডটা এভাবে পরিবর্তন করতে পারেন। আর এই সম্পর্কে বাইন্যান্সের কোনো ভিডিও যদি আপনাদের লাগে, এই যে অথেন্টিকেটর অ্যাপ বা পাস কি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটা দেখে যদি নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।